তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার এক দফা দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে কলেজটির শিক্ষার্থীরা। সোমবার দিনভর মহাখালী রেলগেট ও আশপাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধসহ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় রেলে হামলার ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। সুমন তানভীরের প্রতিবেদনে দেখুন এর বিস্তারিত। তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক রেলপথ অবরোধের ফলে প্রায় ৮ কিলোমিটার হেঁটে আসা অসুস্থ এই নারীর বক্তব্য যে কারো হৃদয় নাড়া দিবে। তবে এতে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরতদের মন গলেনি। সকাল থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের এক দফা দাবিতে প্রথমে মিছিল, পরে মহাখালী রেলগেট সহ আশেপাশের সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভকারীদের রোষানলে পড়ে চলন্ত ট্রেনও। এতে শিশুসহ বেশ কয়েকজন ট্রেন যাত্রী আহত হন। যে কোনো একটা কিছু হলে এখন ইস্যু, এটা তো আসলে গণতান্ত্রিক দেশ হতে পারে না। এই দঙ্গা 3 ঘন্টা হয়ে গেছে, কোন সময় সাড়ে না সাড়ে আমরা গাড়ি জমা করতে না জমা দিলে চাবিটা রাখিয়ে দিই। ছাত্ররা বিশ্ববিদ্যালয় চাইতে পারে, তো এইভাবে রাস্তা 4 ঘন্টা 5 ঘন্টা বন্ধ রেখে এটা উচিত না। সাধারণ মানুষ, সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতনরা বারবার চেষ্টা করেও আন্দোলনকারীদের বোঝাতে ব্যর্থ হয়। শিক্ষার্থীদের দাবি, পরিকল্পিত ষড়যন্ত্রে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত রাখা হয়েছে তাদের। দ্রুত বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবি শিক্ষার্থীদের। তিতুমীর কলেজকে স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়ের দাবি আমরা করতেছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা চেয়ে আসছি আলোচনার মাধ্যমে যেন এটা সমাধান হয়ে যায়, কিন্তু যেহেতু এটা হচ্ছে না, সেই জন্যই কিন্তু আজকে আমাদের সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠে নেমেছি। ঢাকা ভার্সিটি যে বাণিজ্য শুরু করছে আমাদের 7 কলেজকে নিয়ে, সেটা তো কখনো মেনে নেওয়া যায় না। সড়ক রেল অবরোধ করে আন্দোলনের ফলে দিনব্যাপী রাজধানী ছিল স্থবির। বিকাল 4টার দিকে রাজপথ ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। সুমন তানভীর, RTV, ঢাকা।